হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাইতেছি। তারপরও অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, না চাইতেও বিষয়টা নিয়ে আমার কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি স্টুডেন্ট এবং বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী যারা রাস্তায় কাজ করে তাদেরকে নিয়ে আজকে আলোচনাটা করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আসলে কারা। তারা হচ্ছে আপনার আমার সন্তান, তারা আপনার আমার ফ্যামিলিরই সদস্য। খোঁজ করে দেখবেন আপনারা আমার ফ্যামিলির মধ্যেই তারা আছে। তো এই গুপ্ত হামলা কি মনে করতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে? দেশ স্বাধীন হয় নাই, দেশে কিন্তু এখন খালি শুরু হয়েছে খেলা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুপ্ত হামলা করে এই যে খাবারের সাথে বিষ মিশিয়ে পুলিশকে মারতেছেন। কারা মারতেছেন? যারা মারতেছেন তারা সতর্ক হয়ে যান। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে খাবারের সাথে বিষ মিশিয়ে তাদেরকে, ছাত্রদেরকে খাওয়ানো হচ্ছে। তো স্টুডেন্টকে বলবো এবং পুলিশ ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে কেউ যদি কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করে আপাতত এটা থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম। এবং হাত জোর করে বলবো আপনারা এটা খাবেন না। রাস্তাঘাটে যাই দেওয়া হোক, দেখবেন চিপসের প্যাকেটের ভিতরেও কিছু না কিছু করতে পারে, না করার কোনো কারণ নেই। তো খাবার থেকে বিরত থাকবেন। এই খাবারটা খাইলে কি হয়, না খাইলে কি হয় ভাই? আমার মনে হয় এই খাবার থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ডিউটি করবেন রাত্রেবেলা, স্টুডেন্ট ভাইয়েরা রাস্তাঘাটে একা একা চলাফেরা করবেন না, রাস্তাঘাটে না চলাফেরা করে সবচেয়ে উত্তম। তো সতর্কতা অবলম্বন করবেন, আপনার ফ্যামিলির সাথে সম্পৃক্ততা রাখবেন, সংযোগ রাখবেন, যোগাযোগ রাখবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, ওইখানে যাচ্ছি, এখানে যাচ্ছি। এই বিষয়গুলো তাদেরকে অবগত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আর একটা বিষয় হচ্ছে দেখবেন যে অনেকের বাড়িতে 6 শতক বাড়ি, 8 শতক বাড়ি, তার বিল্ডিং 8 শতকের মধ্যে দেখবেন 6 শতকের বিল্ডিং করা আছে, আর 2 শতকের হিসাব পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? পাবেনই বা কীভাবে? কারণ সে এই 1 শতকের মধ্যে দেখবেন যে সে বাড়ি করছে, ওই বাড়ির ভিতরে যে রুম বানাইছে ওই রুমের ভিতরে সে কোটি কোটি টাকা সে কী করছে, টাকাগুলোর 1000 টাকার নোট করে ওইখানে সুন্দর করে স্প্রে করে পাউডার দিয়ে মেডিসিন দিয়ে বস্তাবন্দি বা প্যাকেটিং করে রেখে দিচ্ছে। কী জন্য? তার পরবর্তী প্রজন্মের জন্য এই টাকাগুলা পায়। আপনি যদি টাকার হিসাব নেন, বিভিন্ন ব্যাংকে চিঠি দেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে কত টাকা 1000 টাকা নোট আছে, তাহলে আপনি ক্যালকুলেশন করে পেয়ে যাবেন জনগণের কাছে কয়টা টাকা আছে। আর এই বর্তমানে তো 1000 টাকা নোট এখন বিভিন্ন জায়গায় তাদের মন্ত্রী এমপিদের বিভিন্ন সচিবদের বাসায় পাওয়া যাচ্ছে। এই টাকাগুলা কিন্তু অনেকে পুড়েও ফেলতেছে। তো আমি মনে করি এই টাকার নোটটাকে বাতিল করে দেওয়া উচিত, জরুরি ভিত্তিতে বাতিল করে দিয়ে যখন আপনি এটাকে ব্যবস্থা নেবেন, পরবর্তী ইন্ডিয়ার মতো টাকা কীভাবে হুড় হুড় করে বেরিয়ে আসবে। ইন্ডিয়া কিন্তু 1 বছর আগে কিন্তু 2016 সালে বের করা তার 2000 টাকা নোটটা কিন্তু ব্যান করে দিয়েছিল। তৎপরবর্তী রাস্তাঘাটে টাকাগুলোকে দেখা গেছে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিছে, ওই রাস্তাঘাটেই পাওয়া গেছে টাকা। তো আমি মনে করব বর্তমান সরকারের এই টাকাগুলোকে মানুষ যে ঘরের ভিতরে আবদ্ধ করে এই যে রাখছে, যে মেডিসিন দিয়ে প্যাক দিয়ে একদমই অ্যাটাক করে রেখে দিছে, এখানে কোনো আর ব্যবস্থাই নাই রুমের ভিতরে ভাঙা ছাড়া যাওয়ার। আপনি বাহির থেকে হিসাব পাবেন না, ছাদের উপর উঠবেন, রুম ক্যালকুলেশন করবেন এই রুমের নিচে কি, দেখবেন যে আপনি তখন পেয়ে যাবেন এই রুমটার ভিতরে কী আছে। তো আসলে তাদের টাকা তাদের কাছেই থাকুক, আমাদের দরকার নেই টাকার। আমি মনে করবো 1000 টাকা নোটটাকে বাতিল করে দিলেই সবচেয়ে ভালো হয়। তো কয়েকটা বিষয়, একটা বিষয় হচ্ছে ছাত্ররা, আপনারা ভাইয়েরা কী করবেন, এই রাস্তাঘাটে কোনো কিছু খাবেন না, না খাওয়াই সবচেয়ে উত্তম, কারো দেওয়া কোনো কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা রাত্রেবেলা একা একা চলাচল করবেন না। দেশে কিন্তু এখনও অরাজকতা বিরাজমান আছে, এখনও শান্তি হয় নাই সব কিছু। আর তৃতীয়ত হচ্ছে আপনার এই যে টাকাগুলো 1000 টাকার নোট যদি বাতিল করে দেওয়া হয়, দেশ আসলে অনেকটা মানে সমৃদ্ধি লাভ করবে অর্থনৈতিকভাবে। আসলে টাকাগুলো বের হয়ে আসবে, মানুষ একগুচ্ছ করে দুর্নীতির টাকাগুলো রেখে দিয়েছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে আজকের জন্য এখানে সমাপ্তি করছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করে দিলে এবং আপনারা আমার চ্যানেলটিকে রিচ আপনাদের মাধ্যমেই হয়ে থাকবে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, স্যালুট।